মালিক, আমি যদি দুনিয়াতে নাও থাকি এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানটারে দুনিয়ার জমিনের আলো বাতাসে দেখায়ও। দেখবেন কত মা দুনিয়ার জমিনে সন্তান প্রসব করতে গিয়ে মা মারা যায়, সন্তান বেঁচে থাকে, ওই মাকে জান্নাতের দরজা দেওয়া হয়, শহীদের মর্যাদা দেওয়া হয়। পড়েন না সুবহানাল্লাহ। এখন তো এই ব্যথা বোঝা যাবে না, কারণ এখন মা সন্তান বাহির করে কাইটা ফাইরা সিরা, মায়ের ব্যথা মায়ের নাই, যার কারণে মায়ের মমতাও সন্তানের প্রতি নাই। ঠিক কিনা বলেন? কেউ সিরা ফারা মনে হয় নাই, আওয়াজ দেন ঠিক কিনা? যার কারণে মারা সন্তানের প্রতি যত্নবান না হওয়ার কারণে সন্তান আজকে নষ্ট হচ্ছে, সন্তান আজকে মূর্খ হচ্ছে, সন্তান আজকে মায়ের মর্যাদা বুঝছে না, সন্তান আজকে বাবার মর্যাদা বুঝছে না। এর কারণ হচ্ছে আমরা সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারি নাই। ঠিক কিনা বলেন? সঠিক মোহাব্বত করতে পারি নাই। সন্তানকে শিক্ষিত না করলে, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করলে কখনোই সন্তান আপনার কদর করবে না। ঠিক কিনা বলেন? ভাইরা, বন্ধুরা আমার, ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, রব্বুল আলামিন বলেন, যারা মা পেয়েছো, বাবা পেয়েছো দুনিয়ার জমিনে, তোমার জান্নাতগুলো তোমার মা বাবার কাছে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও মানুষ, দুনিয়ার জমিনের মানুষ, তোমার জান্নাত তোমার মা এবং বাবার পায়ের নিচে। পড়েন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে আবার বলে, মানুষ মা বাবার সাথে কথা বলতে সাবধানে বলবা, মা বাবার সাথে ব্যবহার করতে সাবধানে বলবা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। ও মানুষ, মায়ের সাথে ইজ্জত রেখে কথা বলবা। এই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, এই মা তোমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছে, এই মা জীবন বাজি রেখে তোমাকে দুনিয়ার জমিনে আসার বন্ধ ব্যবস্থা করেছে। অতএব মায়ের সাথে বেয়াদবি আচরণ করা যাবে না। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার ইবাদতের পরে সবচাইতে বড় ইজ্জত যাকে দিয়েছেন সেইটা হচ্ছেন মা এবং বাবা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে যখন কথা বলবা, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, সৎভাবে কথা বলবা। এমন ভাবে কথা বলবা না যেন তোমার কথা শুনে মা উহ শব্দ ব্যবহার করে, তোমার কথা শুনে বাবা অন্তর থেকে আহ শব্দ ব্যবহার করে। মনে রাখবা, কোন সন্তান যদি বাবাকে আঘাত দেয়, বাবার কলিজায় আঘাত পড়ে, মায়ের কলিজায় আঘাত পড়ে, এই দুনিয়াতে যদি সে হাজার বার হজ করে, হাজারটা মসজিদ বানায়, হাজারটা মাদ্রাসা বানায়, এই জমিনে যদি সে লক্ষ লক্ষ কোটি টাকা দান করে, তাহলে ওই মাকে একবার ব্যথা দেওয়ার কারণে, ওই বাবাকে একবার ব্যথা দেওয়ার কারণে ওই সন্তান কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ সমস্ত কুলাঙ্গার আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। পড়ি আমিন। আর আওয়াজ করে বলি আমিন। ভাইরা, বন্ধুরা আমার, মনে রাখবা, এই মা এই বাবা তোমার জন্য যে অবদান রেখেছে, কত বন্ধু ববে পেয়েছো, কত মানুষ পেয়েছো, কত স্বজন পেয়েছো, সকল ব্যথার পরে দেখবা তুমি ব্যথা বলার জন্য কাউকে পাবে না, একমাত্র মা বাবা ছাড়া। দেখবেন মা বাবা গালি দেখ, মা বাবা যাই কিছু করুক না কেন, সন্তান যখন বিপদে পড়ে সবচাইতে বেশি অশ্রু ঝরে মায়ের চোখ থেকে, সবচাইতে বেশি ব্যথা বুকে লালন করে বাবা, আর তুমি সেই বাবাকে বলে যাও। আহা, তোমাকে আমি বলছি, যখন তোমার কোনো বন্ধু ছিল না, তুমি যখন পৃথিবীতে আসছো, তোমার কোনো বন্ধু ছিল, স্বজন ছিল, কারোর সাথে বৈশা সিগারেট খাওয়ার মতো লোক ছিল, গাঞ্জা খাওয়ার মতো সিপাই বৈশা লোক ছিল? হওয়ার পরে বন্ধু আসেনি? এগুলা বলেন আছে কি? আওয়াজ করেন, আছে কিনা? ছিল না। এখন তুমি বড় হয়েছো, তোমার সিগারেটখোর বন্ধু হয়েছে, মদখোর বন্ধু হয়েছে, গাঁজাখোর বাবাখোর বন্ধু হয়েছে, তাদের সাথে চইলা তুমি মা বাপরে সম্মান করো না। আমি বলতে চাই, যখন তুমি হাঁটতে পারো না, এই বাবা তার আদরের হাতটা দিয়ে তোমাকে হাঁটিয়েছে। যখন তুমি চলতে পারো না, বাবা তোমাকে চলাফেরা শিখিয়েছে। তোমার পকেটে যখন টাকা ছিল না, বাবা চিরজীবনের জন্য
বাবার পকেটটাকে তোমার পকেট বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? যখনই টাকা লেগেছে বাবার কাছে বলেছে, বাবা কোনোদিন হিসাব করে নাই, কিতাব করে নাই। বন্ধুকে টাকা দিলে হিসাব রাখে, ভাইকে টাকা দিলে হিসাব রাখে, বোনকে টাকা দিলে হিসাব রাখে, দোকান থেকে বাকি আনলে হিসাব রাখে। কিন্তু বাবার দোকানে কোনো হিসাব নাই। বাবা যতদিন বেঁচে আছে ততদিন দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? যার বাবা নাই সে বুঝতে পারে বাবার দাম কি, যার মা নাই সে বুঝতে পারে মায়ের দাম কি। অতএব চলে গেলে বুঝে আর কোনো লাভ হবে? দুনিয়াতে নাই, এখন বুঝছে আমি সিরা ফেলছি, কোনো লাভ হবে? অতএব এই মা বাবাকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। আর এখন মা বাবার সম্মান করবেন কোত্থেকে? একটা সন্তান মা বাবাকে সম্মান করে সুশিক্ষায় শিক্ষিত হলে, ঠিক কিনা বলে? মূর্খ সন্তানরা মা বাবার সম্মান করতে পারবে? বলেন বলেন না, আমার একটু বুঝান। শিক্ষিত সন্তান যারা আমাদের সমাজে দাবি করে, বিএ পাস, অনার্স পাস, মাস্টার পাস, এই হাজার হাজার মানুষগুলো আমাদের সাথে চলে। এমবিবিএস ডাক্তার, এফসিবিএস করা, ইঞ্জিনিয়ার, সব মানুষদের সাথে আমাদের চলাফেরা হয়। আমি বলছি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ, এই জমিনের ভিতরে, এই শহরের ভিতরে, এই দেশের ভিতরে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, একটা বৃদ্ধাশ্রম দেখান যেই ব্যক্তিটা দিন বুঝে, কোরআন বুঝে, আলেম হাফেজ সে বানিয়েছে, পাওয়া যাবে? বলেন বলেন, পাওয়া যাবে? পৃথিবীতে যত বৃদ্ধাশ্রম আছে তারা সব শার্ট প্যান্ট টাই কোটলারা বানাইছে, ঠিক কিনা? বউ নিয়ে সুখে থাকবে, মাকে বৃদ্ধাশ্রমে, বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে, ঠিক কিনা? আমি জানতে চাই, এই শিক্ষা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের প্রজন্মগুলা কোথায় যাবে? আর এখন তো ফিতনার পরে ফিতনা, বিপদের পরে বিপদ, একটার পরে একটা বিপদ যেন আমাদেরকে আঁকড়িয়ে ধরছে, আমরা বুঝতে পারছি না। রাসূলের সেই হাদিসকে ভুলে যাচ্ছি আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে একটা পুঁথির মালা, একটা মালা ছিঁড়ে গেলে যেভাবে সবগুলো দানা পড়ে যায়, সেইভাবে এই উম্মাতের উপরে, এই উম্মাহাতের উপরে সেইভাবে গজব আসবে, সেইভাবে এই উম্মাহাতের উপরে ফিতনা আসবে, ঠিক কিনা বলেন? এই ফিতনাগুলো আছে কিনা? একটার পরে করুণা, কিছুদিন আগে করুণা, এরপরে দরুণা, এরপরে সারোনা, এরপরে মরে গেছে গা, অ্যাটাক, আছে কিনা একটার পরে একটা? এই গজব কিয়ামতের আলামত। কিসের আলামত?